হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই যে দেখো, আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে কি, মা বানাচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চানা পনির। তো এই যে দেখতে পেলে আমার পিছন থেকে যে উঁকি মারলো একটা মুখ, তো সেই ম্যাডামের অনুরোধে আজকে এটা বানানো, উনি এটা খাবেন আজকে। তো আমার ইচ্ছা ছিল কলাইয়ের ডাল আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট খাবো মায়ের হাতে। আজকে হচ্ছে আমার লাস্ট খাওয়া, তার কারণ আমি আগামীকাল বাড়ি চলে যাচ্ছি। তো মনটা খারাপ, মা আর আমি একটু সুখ দুঃখে গল্প করছিলাম। সবারই বাড়ির মন খারাপ। এবার এসে আমি অনেক দিন থাকলাম, এতদিন তো থাকা হয় না, আসি আর চলে যায়, এই হয়। তো মেয়েদের বিয়ে হয়ে গেলে তো আর বাবা বাড়ি থাকার কোনো আইন থাকে না, তাই না বলো? মাঝে মাঝে ভাবি আমার যদি কাছে বিয়ে হতো কী ভালো হতো, টুক করে মার কাছে আসতাম, খেতাম, চলে যেতাম। তো সেটা তো আর হয়নি, তাই দুঃখ করে লাভ নেই। তো এই যে দেখো, চানা পনির রান্না করছে আর আমি দেখছিলাম মা কী করে রান্নাটা করে। কিন্তু মাঝখান থেকে আর আমার রান্নাটা মানে পুরোপুরি দেখা হয়নি। সোনা ডাকছিল বলে চলে যেতে হয়েছিল ওকে ওকে মানে পরিষ্কার করানোর জন্য। আর আজকে কী ঠান্ডা, কী ঠান্ডা, বাইরে এত হাওয়া দিচ্ছে বলার নেই তা। তো এই যে মশলা দিয়ে মা এখন কষে, মা দেখলাম রান্নাটা জাস্ট আদা জিরে লঙ্কা আর একটা টমেটো কেটে দিল, দেখতেই পেলে। আর মা বললো না, ওনারা একটু দেবো গরম মশলা আর ঘি। তো এই হচ্ছে ব্যাপার। তো সত্যি সত্যি খুবই মন খারাপ, আমার কিছুই ভালো লাগছে না। মা তোমার হচ্ছে এখানে একটা জিনিস দেখাই। এই যে রান্নাঘরে যে চালটা দেখছো না, এই প্লাস্টিকের মধ্যে একবার এই যে তোমার ঢুকেছিল কী বলো তো, সাপ ঢুকেছিল ইঁদুর খেতে। কারণ এই প্লাস্টিকের ভেতরে প্রচুর ইঁদুর থাকে। ইঁদুরগুলো যে কোন দিক দিয়ে আসে কে জানে। তো যাই হোক, তো দেখো পনিরের কালারটা কি দারুণ এসেছে। আর এদিকে মায়ের রান্নাও শেষ। তো এই যে আমাদের গরম গরম ফ্রাইড রাইস আর চানা পনির রেডি। তো চলো, এই মিনি ব্লগটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। টাটা বাই বাই, এখন আমরা খাই।